এটা ঋদ্ধ, অষ্টম শ্রেণীর ছাত্র। সে ভালো ছেলে, কিন্তু কাজ ফেলে রাখে। ঋদ্ধ, স্কুলে দেরি হবে। আসছি মা, একটু পরে। ঋদ্ধ ধীরে ধীরে প্রস্তুত হয়, ব্যাকপ্যাক নেয়, স্কুলে দেরি করে যায়। ক্লাস নিচ্ছেন, সবাই চুপচাপ। ঋদ্ধ দেরি করে ঢোকে। ঋদ্ধ, তোমার আবার দেরি। এভাবে চলে ভবিষ্যতে সমস্যা হবে। সরি স্যার, আর দেরি হবে না। ক্লাসের শেষে শিক্ষক হোমওয়ার্ক দেয়। হোমওয়ার্ক আগামীকাল আনবে, কেউ মিস করবে না। ঋদ্ধ বাসায় ফিরে হোমওয়ার্ক দেখে। এত কাজ, পরে করব। সে মোবাইল নিয়ে গেম খেলে, সময় যায় রাত পর্যন্ত। হোমওয়ার্ক করেছো? করছি, আরও থাকবে। বাস্তবে কিছুই হয়নি। শিক্ষক হোমওয়ার্ক চেক করছেন। সবাই বই দাও। ঋদ্ধ বই বের করে, কিন্তু হোমওয়ার্ক নেই। ঋদ্ধ, তুমি কিছুই করনি কেন? স্যার, সময় পাইনি। সময় সবারই সমান, তুমি ব্যবহার করতে পারোনি। ঋদ্ধর বন্ধুরা অন্যদিকে তাকায়। ঋদ্ধ লজ্জায় চুপ। ঋদ্ধ বুঝতে শুরু করলো যে সে শুধু দেরি করে না, সে কাজ ফেলে রাখে, আর এর ফল সে নিজেই ভোগ করে। ঋদ্ধ নিজেই নিজেকে বলে, আমি কি সত্যি চেষ্টা করি? আমি কি একটু আগে উঠতে পারি না? আমি কি মোবাইল কমাতে পারি না? এই দিনটা অন্যরকম। ঋদ্ধ নিজেই সকালে উঠে। আজ আমি চেষ্টা করব। ঋদ্ধ কাপড় পরে, ব্যাগ প্রস্তুত করে, নাস্তা করে 5 মিনিট আগে বের হয়। আজ এত তাড়াতাড়ি? মা, আজ দেরি না। আজ ঋদ্ধ সময় মতো আসে। শিক্ষক দেখে হাসেন। ভালো, আজ সময় মতো এসেছো। ঋদ্ধ হোমওয়ার্কের কথা ভাবে। বিরতিতে গিয়ে হোমওয়ার্ক করে বন্ধুদের সাথে। দোস্ত, আজ কি হলো? তুই বদলে গেছিস নাকি? না রে, চেষ্টা করছি। ঋদ্ধ মোবাইল তুলে আবার রেখে দেয়। আগে কাজ, পরে মোবাইল। সে হোমওয়ার্ক করে, ডায়েরি লিখে, ব্যাগ প্রস্তুত করে। আজ তো খুব সিরিয়াস। মা, ছোট ছোট অভ্যাস বদলাচ্ছি। ঋদ্ধ এখন নিয়মিত হোমওয়ার্ক করে, সময় মতো আসে। শিক্ষক খাতায় মার্ক দেয়। ঋদ্ধ, তুমি অনেক উন্নতি করেছো, চালিয়ে যাও। বন্ধুরা হাত তুলে বলে, ওয়েল ডান রুদ্ধ। ওয়েল ডান বন্ধু রুদ্ধ। ঋদ্ধ বুঝেছে, জীবন বড় কিছু দিয়ে বদলায় না, ছোট ছোট অভ্যাস দিয়ে বদলায়।
আগে আমি দেরি করতাম, কাজ ফেলে রাখতাম, অজুহাত দিতাম। এখন শুধু চেষ্টা করি, কারণ ছোট অভ্যাস বদলালেই জীবন বদলায়।